তারা কলসি হাতে নিয়ে ৭ পুকুরের পানি তুলতে যায়। বরকে আপ্যায়ন করার জন্য, বরণ করার জন্য যারা দাঁড়িয়েছে তারা হচ্ছে অবিবাহিত কিংবা বিবাহিত মহিলারা। বিয়েকে কেন্দ্র করে আমরা অনেক খাবারের অপচয় করে থাকি। আমাদের চিটাঙের ভাষায় সোয়াক কাটা বলা হয়। এইভাবে তাকে বরণ করা হয়। যদিও আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি, কিন্তু মুসলমানের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর ধারে কাছেও আমরা নেই। তিনি তো বাজারের কোনো পণ্য নয় যে তাকে সবার সামনে শো করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিয়ের ধারাবাহিক আলোচনার মধ্যে ৬ষ্ঠ নাম্বার পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহর অনুষ্ঠান। অর্থাৎ আমাদের সমাজে যে বিয়ের অনুষ্ঠানটা প্রচলিত রয়েছে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে তা কতটুকু শরীয়তসম্মত সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কিন্তু এই সুন্নত পালন করতে গিয়ে আমরা ফরজের বিধান লঙ্ঘন করে ফেলি। অর্থাৎ বিয়েকে কেন্দ্র করে আমরা শরীয়ত বহির্ভূত কাজের সাথে লিপ্ত হয়ে যাই। আসুন আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। বিবাহের দিন দেখা যায় সকাল সকাল কিছু তরুণ তরুণী তারা কলসি হাতে নিয়ে ৭ পুকুরের পানি তুলতে যায়। অর্থাৎ এটা গ্রামের মধ্যে প্রচলিত একটা প্রথা যে বর এবং কনেকে ৭ পুকুরের পানি দ্বারা গোসল করানো হবে, যা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ। বলতে গেলে এটা হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি। অর্থাৎ ৭টা পুকুর থেকে অল্প অল্প করে পানি নেওয়া হয়, সেই ৭ পুকুরের পানি একত্রিত করে বর এবং কনেকে গোসল দেওয়া হয়, যা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ। শুধু তাই নয়, এই ৭ পুকুরের পানি যারা উত্তোলন করতে যায় তাদের মধ্যে দেখা যায় যুবক এবং যুবতী। তারা একে অপরের ক্লোজ থাকে, একে অপরের সাথে ঠাট্টা মশকারি করে এই কাজটা সম্পাদন করে, যা সম্পূর্ণ হারাম। কারণ এখানে পর্দার বিষয়টা আমরা লঙ্ঘন করতেছি এবং অশ্লীলতা প্রকাশ পাচ্ছে। এরপর দেখা যায় ৭ পুকুরের পানি দিয়ে কিংবা নরমাল পানি দিয়ে ওই বর ওই কনেকে সবাই মিলে গোসল দেয়। অর্থাৎ বরকে তার দুলাভাই যারা থাকে বা বন্ধু বান্ধব যারা থাকে তারা গোসল দেয়, এবং কনেকে তার বান্ধবী কিংবা ভাবি এই টাইপের কি করে গোসল দেওয়ায়। অর্থাৎ বর এবং কনেকে ৫-৬ জন মিলে গোসল দেয়। এটাও কিন্তু অশ্লীলতা প্রকাশের একটা সুযোগ। অর্থাৎ আপনারা লক্ষ্য করলে দেখবেন বর এবং কনে যখন গোসল করে তখন তার বন্ধু বান্ধব বা যারা তার সাথে রয়েছে তারা বিভিন্ন দুষ্টামি করে, যার কারণে সতরের খেলাফ হয়ে যায় বা অপ্রাসঙ্গিক অনেক কিছু প্রকাশ পেয়ে যায়, যার কারণে এই কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এরপর দেখা যায় বর যখন ঘর থেকে বের হয় তখন তাকে মুখ মুছে দেওয়া হয়। অর্থাৎ একটা কলসি থাকে, ওই কলসি থেকে পানি নিয়ে তার মা কিংবা মুরব্বী মহিলা যিনি রয়েছেন তিনি পানি নিয়ে তার মুখটা ধৌত করে দেন, এবং তার আঁচল অর্থাৎ শাড়ির যেটা আঁচল রয়েছে সেটা দিয়ে কিংবা কোনো কাপড় দিয়ে তার মুখটা মুছে তাকে গাড়িতে তুলে দেয়। অর্থাৎ বরকে এভাবে বিদায় দেওয়া হয় কনেকে আনার জন্য। এবং এখানেও কিন্তু শেষ নয়, গাড়ি যখন অর্থাৎ বরের গাড়ি কিংবা কারটা যখন স্টার্ট দিবে, যখন অগ্রসর হবে তখন কিছু খাবার নিক্ষেপ করা হয়, বিশেষ করে মুড়িটা কি হয় গাড়ির উপর ছিটানো হয় যাতে বিপদ আপদ না হয়। এটা সম্পূর্ণ কুসংস্কার এবং শরীয়ত বহির্ভূত কাজ। এই সমস্ত কাজগুলো আমাদের বিবাহের মধ্যে সংগঠিত হওয়ার কারণে বিবাহের মধ্যে যে বরকতটা রয়েছে সেই বরকত থেকে আমরা দূরে চলে যাই। এরপর দেখা যায় বর যখন ক্লাবের মধ্যে চলে যায় অথবা কন্যাকে আনার জন্য তার বাড়িতে চলে যায়, তখন দেখা যায় বরকে রিসিভ করার জন্য অনেকেই দাঁড়িয়ে থাকে। এটা সুন্দর আপ্যায়ন, ভালো, সেলুট। তবে দেখা যায় যে বরকে আপ্যায়ন করার জন্য, বরণ করার জন্য যারা দাঁড়িয়েছে তারা হচ্ছে অবিবাহিত কিংবা বিবাহিত মহিলারা। অর্থাৎ এখানে পর্দার সম্পূর্ণ খেলাফ করে এই কাজটা সম্পাদন করা হচ্ছে। অর্থাৎ এখানে যে বরকে বরণ করা হচ্ছে সেখানে বিভিন্ন রং তামাশা সহ এমন কিছু কাজ হয়ে থাকে যা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ। অর্থাৎ বরকে যখন বরণ করা হয় তখন অনেক অনৈতিক কাজ, অপছন্দনীয় কাজ সেখানে প্রকাশ পায়, যা ইসলাম কখনো সমর্থন করে না। তাই আমাদের উচিত হবে আমরা যখন বরকে আপ্যায়ন করব কিংবা বরকে স্বাগতম জানাবো তখন যেন সেটা আমরা ছেলেদের মাধ্যমে সম্পাদন করি, যাতে করে পর্দার খেলাপ না হয় এবং অশ্লীলতা প্রকাশ না পায়। এরপর দেখা যায় যখন আমরা বিবাহ অনুষ্ঠানের মধ্যে ঢুকি কিংবা বিবাহের ক্লাবের মধ্যে ঢুকি
তখন দেখা যায় নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে। এখানে নারী এবং পুরুষের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় থাকে, সেটাকে আমি স্যালুট করি এবং সেটা শরীয়ত সম্মত। কিন্তু আমরা প্রায় বিয়েতে দেখে থাকি ছেলে এবং মেয়ে পাশাপাশি বসে আছে, কিংবা ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো ডিভাইডেড নেই, একই সাথে তারা চলাফেরা করতেছে, যার কারণে পর্দার খেলাপ হচ্ছে, যা সম্পূর্ণ হারাম। এরপর দেখা যায় অপচয়, অর্থাৎ বিয়েকে কেন্দ্র করে আমরা অনেক খাবারের অপচয় করে থাকি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় প্রতিটি বিয়েতেই 5 রকম, 6 রকম, 7 রকমের খাবার আয়োজন করা হয়, যার মধ্যে অর্ধেকেরও বেশি খাবার নষ্ট হয়ে যায়। যদি আমরা তার বিরোধিতা করি তাহলে সেখানে কথা আসে যে এটা স্ট্যাটাসের বিষয়, অর্থাৎ মান সম্মানের বিষয়। যার বিয়েতে যত বেশি দামি দামি খাবার উপস্থাপন করা হবে, তার স্ট্যাটাসটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। হ্যাঁ, মানলাম। তাহলে আপনি যে এই দুনিয়ার স্ট্যাটাসের কথা ভাবতেছেন, দুনিয়াতে আপনার এত টাকা নষ্ট হচ্ছে বিবাহকে কেন্দ্র করে, সেটাকে আপনি দেখতেছেন না, যার কারণে আপনার অপচয় হচ্ছে, আপনি গুনাহগার হচ্ছেন। কিন্তু আপনি এটা কেন চিন্তা করছেন না? এই সামান্য সময়ের জন্য, এই সামান্য হায়াতের জন্য আপনি এত কিছু চিন্তা করতেছেন, এত মান সম্মান নিয়ে আপনার চিন্তা ভাবনা রয়েছে। তাহলে একটু চিন্তা কি এটা আসে না, কবরে যাওয়ার পর প্রতিটা কাজের জন্য যে আমাদেরকে হিসাব দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপচয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এরপর দেখা যায় বর এবং কনে পটু সেশন করে। পটু সেশন করতে গিয়ে যে বিষয়টা উল্লেখ হয় সেটা হচ্ছে ওই বর এবং কনেকে সবাই দেখে। কনেকে দেখার জন্য যাদের অনুমতি রয়েছে তারা ব্যতীত অন্যরাও দেখতে পারে। কেন এটা এমন হবে? কেন এমন করা তো ইসলাম সমর্থন করে না। আপনার স্ত্রী কিংবা আপনার পাত্রী কিংবা আপনার কনে, তিনি তো বাজারের কোনো পণ্য নয় যে তাকে সবার সামনে শো করতে হবে। আপনি যে তাকে সবার সামনে শো আপ করতেছেন, তার কারণে যারা তাকে দেখলে গুনাহ হবে তারাও তাকে দেখতেছে, যার কারণে ওই কনের যেমন গুনাহ হচ্ছে, ঠিক যারা মেহমানরা রয়েছে, যারা দর্শক রয়েছে, তাদেরও ঠিক তেমনি গুনাহ হচ্ছে। তাই আমাদের উচিত হবে আমাদের পাত্রীকে পর্দার মধ্যে রাখা, হয়তো রুমের মধ্যে রাখা, কিংবা রুমের বাইরে যখন বের হবে তখন তাকে যেন বোরকার মাধ্যমে, অর্থাৎ সম্পূর্ণ পর্দার মাধ্যমে যেন বাহির করা হয়, যাতে শরীয়ত লঙ্ঘন না হয়। এরপর দেখা যায় ওই ক্লাব থেকে, ওই অনুষ্ঠান থেকে যখন কনেকে নিয়ে বরের বাড়িতে যাওয়া হয়, তখন আবার কিছু মহিলা দাঁড়িয়ে থাকে ওই কনেকে রিসিভ করার জন্য। কিভাবে রিসিভ করে? এমন কিছু কাজ করে রিসিভ করে যা সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি এবং ইসলাম সমর্থন করে না। অর্থাৎ সেটা কিভাবে, সেটা আপনারাই জানেন। এক এক জায়গায় এক এক রকম করে রিসিভ করা হয়। প্রায় ক্ষেত্রে দেখা যায় বরণ করার যে নিয়মটা সেটা হচ্ছে যে ধান কিংবা চাল যেটাকে ঝাড়া হয় কিংবা আমরা পরিষ্কার করে থাকি, ওই পাত্রের উপর কিছু খড়, কিছু হলুদ কিংবা চাল কিংবা মোমবাতি, এগুলো দিয়ে তাকে প্রদক্ষিণ করে, অর্থাৎ যেটাকে আমাদের চিটাঙের ভাষায় সোয়াক কাটা বলা হয়, এইভাবে তাকে বরণ করা হয়। এটা সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি। কিভাবে? আপনি যদি ভিডিওতে দেখেন কিংবা রিসার্চ করেন তাহলে দেখবেন যারা হিন্দুরা রয়েছে তারা সেম স্টাইলে এই কাজটা করে, তাদের ভগবান কিংবা যে মূর্তি রয়েছে তাদের সামনে এরকম সোয়াকটা কাটে কিংবা এইরকম আপ্যায়নটা করে, যা সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ। কিন্তু আফসোস, আমরা এই বিষয়গুলোকে অক্ষরে অক্ষরে পালন করি। যদি আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি, কিন্তু মুসলমানের যে কাজগুলো রয়েছে সে কাজগুলোর ধারে কাছেও আমরা নেই। আমরা আধুনিকতার নাম দিয়ে, সামাজিকতার নাম দিয়ে দিন দিন ইসলাম থেকে সরে যাচ্ছি, যার কারণে আমাদের সমাজে, দেশে, পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আমাদের থেকে আল্লাহর রহমত উঠে যাচ্ছে এবং আমরা সাংসারিকভাবে সুখী হতে পারছি না। যার মূল কারণ হচ্ছে আমাদের ভিত্তিপ্রস্তর যেটা রয়েছে সেটা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।